بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا وقد قال النبي صلى الله عليه وسلم الكيس من دان نفسه وعمل لما بعد الموت والعاجز لمن أتبع نفسه هواها وتمنى على الله الأماني أو كما قال النبي صلى الله عليه وسلم সবাই দুরূদ শরীফ পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله رب كريم الدربار الشكريا আদায় করি যিনি আমাকে আপনাকে তার হাজার বান্দাদের মধ্য থেকে পছন্দ করে একজন একজন করে বাছাই করে এই মুবারক মজলিসে আসার এবং বসার তৌফিক দিলেন। সকলেই বলি আলহামদুলিল্লাহ। আসরের নামাজের মতো একটা গুরুত্বপূর্ণ নামাজ, সব নামাজই গুরুত্বপূর্ণ, কোনো নামাজের গুরুত্ব কম নাই, কিন্তু আল্লাহ নিজেই বলছে আসরের নামাজ বেশি গুরুত্বপূর্ণ। দলিল কি? হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতুল উসতা। সব নামাজের ব্যাপারে তোমরা যত্নবান হও, বিশেষ করে আসর নামাজের ব্যাপারে আরও বেশি যত্নবান হও, কারণ আসরের সময় মানুষ ব্যবসা বাণিজ্যের শেষের দিকে সারাদিনের ক্লান্তি, কারো অ্যাকাউন্টিংয়ের হিসাব, কারো আবার দোকানের হিসাব, পরের দিনের মালামাল গুছানো, অনেক ধরনের ব্যস্ততা থাকে। এই কারণে রব্বে কারীম বলে হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতুল উসতা। সব নামাজ তো পড়বা, কিন্তু বিশেষ করে আসর নামাজের ব্যাপারে বেশি গুরুত্ব দাও। আমরা রব্বে কারীমের দরবারে আবারও শুকরিয়া আদায় করি, যিনি আমাকে আপনাকে আসরের নামাজ জামাতে পড়ার তৌফিক দিল। সকলেই বলি আলহামদুলিল্লাহ। এই যে মুবারক মজলিসে আসতে পারলাম আমরা, এটা কার দয়া? আমাদের নিজের ইচ্ছায়, নিজের ক্ষমতায়, নিজের ইচ্ছায় যদি হইতো ভাই, আমাদের অনেকের ইচ্ছা আছে মক্কা শরীফ গিয়ে কাবা ঘরের কালো গোলাপ ধরে আল্লাহর কাছে দোয়া করা। সব হয়? হয় না। অনেকের ইচ্ছা আছে মদিনায় গিয়ে নবীর রওজায় সালাম দিবে, সেটা পূরণ হয়? কারটা হয়? যাকে আল্লাহ তৌফিক দেয়, ঠিক না? তাইলে বুঝতে হবে এই মুবারক মজলিসে আপনি যদি একটু বাইরে হাঁটতে বের হন, হাঁটাহাঁটি করলে দেখতে পাবো আমরা অনেক মানুষ, কেউ চায়ের দোকানে বসে গল্প করতেছে, কেউ রাস্তার মাঠের কোনায় ফেসবুক টিপতেছে, এমনি সময় নষ্ট করতেছে। যদি জিজ্ঞাসা করেন ভাই কী করো, বলে বসে আসছে আর কি, সময় কাটে না, কোনো কাজ নেই। যেই মাত্র বলবেন চলো মুবারক মজলিস হতে থেকে কোরআনের আলোচনা হয়, একটু যা বসি, বলবো আচ্ছা আমার কাজ আছে, যেতে হবে, ঠিক আছে আমি আরেকদিন আসি। তার মানে বোঝা গেল ওর কপালে এখানে আসার তৌফিক লেখে নেই। কে লেখে নেই? আমি আপনি যেখানে আসতে পারলাম কার দয়া? এইটার শুকরিয়া, নিয়ামতের শুকরিয়া আদায় করতে পারা, এটা আরেকটা নিয়ামত, এটা আরেকটা তৌফিক। কোরআনে কারীমের 19 নম্বর পারা 17 নম্বর পৃষ্ঠায় সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে رب أوزعني أن أشكر نعمتك التي أنعمت علي وعلى
যেই রাজত্ব দিলা, আমার বাবা সুলাইমানকে যেই রাজত্ব দিলা, আলহামদুলিল্লাহ, আউযি'নি, সাথে সাথে আমাদেরকে আরেকটা তৌফিক দাও, আরেকটা নেয়ামত দাও। তুমি যে নেয়ামত আমাদেরকে দিলা, সেই নেয়ামতের শুকরিয়া আদায় করার তৌফিক তুমি আমাদেরকে দাও। এটা নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের শিক্ষা, নেয়ামত পেয়ে সেটার শুকরিয়া আদায় করা। তো আমি আমার আলোচনা বেশি দীর্ঘ করব না। খুতবার শুরুতে একটা আয়াত পড়েছি, সূরাতুল আহজাবের 21 নম্বর আয়াত, এবং তিরমিজি শরীফের একটা হাদিস, সেটার আলোচনা কিছুক্ষণ আলোচনা করব ইনশাআল্লাহ। সূরা আহজাবের 21 নম্বর আয়াত, রব্বে কারীম ইরশাদ করে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াওমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। এই নবীর মধ্যে তোমাদের জন্য উসওয়াতুন হাসানাহ, উত্তম আদর্শ আছে। কার মধ্যে? নবীর মধ্যে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীতে আল্লাহ বলতেছে, আমাদেরকে বলতেছে, এই নবীর জীবনীতে তোমাদের জন্য উত্তম আদর্শ। উত্তম আদর্শ কি জিনিস? উসওয়া, আদর্শ, যার আরেকটা আরবি শব্দ হলো কুদওয়া, যার কথা এবং কাজ অনুসরণযোগ্য, অনুকরণযোগ্য। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটা কথা, প্রত্যেকটা কাজ উম্মতের জন্য অনুসরণযোগ্য। কোন নবীর অনুসরণ আমরা করি? আমরা যদি একটু চিন্তা করি, কোরআনে কারীম যদি দেখি, আমরা আমাদের নবীকে চিনতে পারব। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত 1 লক্ষ বা 100 লক্ষ নবী, যাদের প্রত্যেকের সম্পর্কে আল্লাহ তাআলা একটা দুটো আয়াত নাযিল করছে, অথবা বেশ সর্বোচ্চ একটা সূরা পাওয়া যায়, সূরা